হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠাকুরঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবারের সকালবেলায় তো একটু ঘুগনি বানাচ্ছিলাম। ঘুগনির মধ্যে আমি মটরটাকে দিয়ে একটু গরম জলে একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা চেরা, অর্ধেক আলু আর একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডাটা দিলে না তাড়াতাড়ি ভালো মতো সেদ্ধ হয়ে যায়, যে হ্যাঁ ঠিক আছে পুরো সেদ্ধ হয়েই আমি বেরোবে। তো এদিকে আমি ঢাকনাটাকেও রেডি করে নিলাম, আর মটরটাকে আমি এইভাবে সেদ্ধ করে আর একটুখানি জাস্ট ফোড়ন দিয়ে ব্যাস হয়ে যায়, আর বেশি তামঝাম করতে হয় না। এই একটা বড় সাইজের আলু ছিল, সেই আলুটার অর্ধেকটাই দিয়েছি। তার মধ্যে আবার মাঝখানটা একটু ফোপড়া টাইপের ছিল, কি জানি বলে চন্দ্রমুখী, এদিকে ভেতরে ফোপড়া। বাপের বাড়িতে তো আমি দেখতাম সুন্দর সুন্দর চন্দ্রমুখী আলু, তার না থাকতো কোনো ফোপড়া কোনো জায়গা ভেতরে, আর নাই হতো কোনো বাজে বা কালো কোনো কিছু। যাই হোক, তো এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে আমি হাই ফ্লেমে দুখানা সিটি দিয়ে যতক্ষণ না গ্যাসটা বেরোচ্ছে ততক্ষণ আমি রেখে দেব। এইদিকে দেখুন ম্যাগি বানিয়েছি একটু, হাজব্যান্ড বেরোবে সকালবেলা, একটু দরকারে যাবে তো তার জন্য। আর এদিকে আমাদের লিকার চা, জানেনই তো, গপুর চাটা গপুকে দেওয়া হয়ে গেছে। এই যে আমার খাবার সোডার টোপলাটা, ওটাকে রেখে দিলাম আমার এই মশলার খাজানার বাক্সের মধ্যে, ড্রয়ারের মধ্যে যদিও। এদিকে সকালবেলায় আমার ছেলে খাবে বলে পাউরুটি নিয়ে এসেছে শ্বশুরমশাই, তো ওকে স্যান্ডউইচ বানিয়ে দিতে হবে, তাই দেব। মাঝে মাঝে একটু পাউরুটি খেতে চায়ও, স্যান্ডউইচটাও ভালো খায় চিজ দিয়ে। চিজ যেহেতু খাওয়া ভালো, তো তার জন্য আমি আর অতটা দেখি না। এদিকে আমার বাসনপত্র কিছু জমে আছে, যেগুলোকে একটু পরিষ্কার করে না নিলে, বেসিনটা সবসময় এরকম ভর্তি হয়ে থাকলে না আমার একদমই ভালো লাগে না। তো এগুলোকে আমি একটু ধুয়ে ধায়ে পরিষ্কার করে নেব। তার আগে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, আলুটাকে জায়গা মতন রাখি। আলুটাকে জায়গা মতন রাখতে গিয়ে মনে হলো যে দেখি একটুখানি ওইদিকে আমার গাছগুলো কি করছে। আমার গাছ বলা ভুল, আমি অতটা গাছের যত্ন করি না, আমার গার্ডেনিং ব্যাপারটা আমার মধ্যে নেই। জল দিতে হলে দিয়ে দিই, যখন দেখি একদম শুকিয়ে গেছে তখন অবশ্যই জল দিই। এই যে দেখুন, এদিকে সিঁড়িতে দুখানা গাছ রেখেছি, আর ওইদিকে তো জানেনই বারান্দা এইখানে জানলাটাতেও গাছ আছে। তো মনে হলো একটুখানি বাইরে যাই, বারান্দাটায় গিয়ে একটু দেখি কেমন রোদের তাপটা। তো এই যে জামা কাপড় একটু মেলা রয়েছে, এখান থেকে স্লাইডিংয়ের ভিতর থেকেই দেখছিলাম, কি মনে হলো একটু পাকামি মেরে ভাবলাম স্লাইডিংটা খুলে দেখি। ও বাবা, যা গরম না, প্রচণ্ড গরম। আর ওর আইসক্রিম খেতে ইচ্ছা করছে ছেলের এই গরমে। এই যে টুনি লাইটগুলো দেখছেন, এগুলো আমরা গোয়া থেকে এনেছিলাম। এরকম বিনুনি করা ডাবল তারের টুনি লাইট না আমাদের এখানে অতটা দেখা যায় না, বেশ মজবুত ধরনের এই টুনি লাইটগুলো, আর যখন জ্বলে খুব সুন্দর দেখতে লাগে। তো এবার ওখান থেকে দেখাতে গিয়ে মনে হলো ফোনটার ক্যামেরাটা একটুখানি বাইরে বার করে দেখাই। ভয়ও লাগছিল যদি পড়ে যায় আমার ফোনটা, যে কি হবে আমার। তো তাও একটুখানি দেখিয়ে কোনো রকমে ঢুকিয়ে নিলাম। এবার আমি বাসনপত্রগুলোকে একে একে মেজে ধুয়ে নেব। তার আগে এই যেখানের বাসনগুলো ধুয়ে উবুর দেব, সেগুলোর মধ্যে আমি একটুখানি সরিয়ে জায়গা মতন করে নিচ্ছি। তো এগুলোকে জায়গা মতন না সরালে ওই জায়গাটা ফাঁকা হবে না। তো করে নিয়ে এবার আমি বাসনটা ধুতে শুরু করে দেবো। বাসন না আমি একদম জমাই না, যেটুকুনি জমে সেগুলোকেই আমি আবার ভালো করে সঙ্গে সঙ্গে ধুয়ে ধায়ে রেখে দিই। আমাদের বাড়িতে যেহেতু কাজের লোক নেই, আমরাই যেটুকুনি কাজগুলো পড়ে সেগুলো আমরা নিজেরাই সঙ্গে সঙ্গে করে নিই, কোনো চাপ পড়ে না। এখন পারছি করে নিচ্ছি, ভবিষ্যতে যখন অসুবিধা হবে তখন তো নিশ্চয়ই লোক রাখতে হবে। কেউ তো কোনো দিনও বলতে পারে না যে কোনো কাজে তার হেল্প লাগবে না বা কিছু, বা সারা জীবন সে একই রকমভাবে কাজ করে যেতে পারবে, সেটাও তো কেউ বলতে পারে না। তো দেখুন যেভাবেই হোক চলে যাচ্ছে, আমি শাশুড়ি মা মিলে করে নিই। শ্বশুরমশাইও অবশ্যই হেল্প করেন, সকালবেলায় আমাদের ভাতের হাঁড়িটা রাত্রিরে যেহেতু মাজা হয় না, সকালবেলা শ্বশুরমশাই তাড়াতাড়ি করে ওঠেন যেহেতু, উনি তাই জন্য একটু ওটা ধুয়ে দেন। তো দেখুন এবার আস্তে আস্তে সবগুলোকে একটু ধুয়ে দিলাম। ধুয়ে নিয়ে এবার আমি ওগুলোকে আস্তে ধুয়ে ধায়ে নেব। এই যে এই বাটিটার মধ্যে শ্বশুরমশাইয়ের ভাত আর তরকারি রাখা থাকে, এটা মাইক্রোওভেনে গরম করে নিয়ে শ্বশুরমশাই নিয়ে যান। নীল বাটিটাতে ভাত আর এই লাল বাটিটার মধ্যে থাকে তরকারি, মাছের ঝোল, ডাল, কোনো সময় এরকমভাবেই চলে, সব সময় কিছু না কিছু অবশ্যই থাকে।
তো এইভাবে সকালবেলা যেহেতু উঠে রান্না করে দেওয়ার টাইম থাকে, 9টার মধ্যে বেরিয়ে যায় শ্বশুরমশাই, তো আমরা পারি না ওই টাইমের মধ্যে করতে, যেহেতু আমাদের শুতে অনেকটা রাত্রির হয়ে যায়। তো যেটা আগের দিন করি সেটাই পরের দিনকে তুলে রেখে দিই, ব্যাস সেটাই শ্বশুরমশাই নিয়ে চলে যায়। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আর ও যেহেতু টিভিটা চালাতে পারছে না, তাই জন্য বিরক্ত হয়ে যাচ্ছে যে কেন তুমি চুপ করতে বলছো, তাই মাঝে মাঝে একটু একটু করে কথা বলে উঠছে। হাজবেন্ড বেরোবে, ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ওর চালাতে ইচ্ছা হচ্ছে, ব্যাস। এবার আমি ঘুগনিটাকে ফোড়ন দেওয়ার জন্য একটু আদা কেটে নেব, আদাটাকে কেটে একটু ছুলে নেব। একটা আপেলও রেখেছি, আপেলটা একটু খাবো বলে, খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ উঠেছি, ওষুধ একটু থাইরয়েডের ওষুধটা খেয়ে এবার তার অনেকটা টাইম হয়ে গেছে, তো আমি আপেলটা খাবো। এই তার সঙ্গে আমি নিয়েছি কটা রসুন আর একটু কাঁচা লঙ্কা। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে পেস্ট করব না, ওটাকে শুধুমাত্র ওই হামানদিস্তার এটাকে দিয়ে ভালো করে একটু থেতো করে নেব, ব্যাস। দাঁড়া বলে না যেটাকে, সেরকম করে নিলেই হবে। এবার প্রেশার কুকারটা আমি একটু খুলে দেখছি যে এটা কতটা হয়েছে। বিগত কয়েকদিন ধরেই খাবার সোডা দিয়ে সিদ্ধ করার কারণে মটরগুলো একটু বেশি পরিমাণেই গলে যাচ্ছে। এবার আমাদের বাড়িতে সমস্যাটা এটাই, শাশুড়ি মা পছন্দ করে একটু ডাঁঠো ডাঁঠো, মানে তাকিয়ে তাকিয়ে থাকবে, আর বর পছন্দ করে এরকম গোলা। তো কী সমস্যা, এক একজনের এক এক রকম চাহিদা, এই চাহিদা পূরণ করাটা সত্যিই খুব অসম্ভব ব্যাপার হয়ে উঠছে দিন দিন। এবার আমি তেলের মধ্যে ওই আদা রসুন থেতো করা জিনিসটা, পেস্টটা আর কি দিয়ে দিলাম। এবার এটাকে 2-4 বার নেড়ে নিয়েই আমি ওর মধ্যে বাকি যে মশলাপাতিগুলো রয়েছে সেগুলো আমি একে একে দিয়ে দেব। এর মধ্যে আমাকে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তার আগেই আমি একটুখানি দিয়ে দেবো এর মধ্যে অল্প জল। এই তলা লেগে আসছে দেখে একটু জল দিলাম, ব্যাস। এটাকে 2-4 বার নাড়লেই হয়ে যাবে, বেশি আর কিছু পেঁয়াজও দিতে হবে না। একবার এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এই যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে সেদ্ধ করা মটরটাকে ঢেলে দেব। এই যে সেদ্ধ করা মটরটা আমি দিয়ে দিলাম। আলুটাকে না আমি একটুখানি ঘেটে দিয়েছি, তাহলে বেশ আরও ভালো খেতে লাগে। এবার এটাকে নাড়িয়ে নিয়ে, আর বেশি কিছু না, আপনাদের বাড়িতে আপনারা যেরকমভাবেই ভাজা মশলা বানান, সেই ভাজা মশলা আর একটুখানি গরম মশলার গুঁড়ো আর নুন চিনিটা একটু দেবেন। একটু যে কোনো ধরনের ডালে একটুখানি চিনি দিলে ওর খার ভাবটা কমে যায়, নাহলে না কেমন একটা খার খার লাগে। মানে এবার মুগ ডালে অনেকে বেশি দেয়, মটর ডালে বেশি দেয়, অত বেশিও না, সামান্য একটু ব্যালেন্সের জন্য দেব। একটু চেক করে নিলাম নুনটা একটু কম লাগছে, একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি চিনিও আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে দেবো। এই যে ব্যাস, এতটা ঘুগনিতে। আমাদের বাড়িতে ঘুগনিটা হলে না অনেকটা পরিমাণেই হয়। এই যে ভাজা মশলা দিলাম 1 চামচ মতন, আর হাফ চামচের একটু কম একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। এটাকে নাড়িয়ে নিয়ে ব্যাস হয়ে যাবে, আর কোনো রকম কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যায়, যেমন খেতেও দারুণ টেস্টি লাগে। এবার যদি কেউ ঝাল না খায় তাহলে কাঁচা লঙ্কার পরিমাণ একটু কম দিয়ে দেবেন। তো আমি রেজিস্ট করতে না পেরে একটা বাটিতে নিয়ে একটুখানি খেতে শুরু করেছি, ব্যাস। এই যে এবার সবাইকে একটু একটু করে দিয়ে দেবো। হাজব্যান্ড বেরোলো, এবার ও ঘুগনি ভালো খায়, ওকে একটুখানি দিয়েছিলাম। এইসবের মধ্যে বারান্দায় গিয়ে হঠাৎ করে দেখি কি, যেই দেখুন অ্যাক্রোপলিস থেকে না ধোঁয়া বেরোচ্ছে, এটা মানে কি ওখানে বুঝতে পারিনি যে কী ব্যাপার হলো। তো বারান্দা দিয়ে ভালো দেখা যাচ্ছে না বলে আমি ওপরে ছাদে এলাম। ছাদে এসে দেখছি, দেখো সাংঘাতিক পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে ওখান থেকে, আর চারিদিকটা ধোঁয়া ধোঁয়া। তো আমি তখন নেটে সার্চ করে দেখলাম অ্যাক্রোপলিস মলের 3rd ফ্লোরে আগুন লেগে গেছে। তো নেমে এসে এবার আমি ছেলের জন্য চিজ টোস্টটা একটু তৈরি করছিলাম।
একটি চিজ গ্রেট করে একটা ব্রেডের উপরে দিয়ে নিয়েছি, আর একটা ব্রেডের উপরে আমি দিয়েছি টমেটো সস, আর ওইটার চিজের ওপরে একটু ওই পিৎজা অরিগ্যানো যেটা আছে, মিক্স আপ দিলেও হয় বা অরিগ্যানো শুধু থাকলেও হয়, না দিলেও হয়, ওটা একটুখানি দিয়ে হয়েছে। ও আবার একটু দেবে বললো, যে দিয়ে নিল। দিয়ে আমি টমেটো সসটা ভালো করে ওই পাউরুটিটার মধ্যে স্প্রেড করে নেব। স্প্রেড করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি বাটার দিয়ে দুপাশে ওটাকে একটু কড়া কড়া করে সেঁকে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে চিজ টোস্ট। যদি কারোর কাছে এই মিক্স আপ বা অরিগ্যানো না থাকে, সে একটু গোলমরিচও দিয়ে নিতে পারে, তাহলেও ভালো লাগবে। এই জাস্ট বন্ধ করে দিলাম। এবার অল্প একটু বাটার প্রথমে একটু তাওয়ায় লাগিয়ে দিলাম, ওখানে একটা পিঠ দিয়ে ওপর পিঠটাতে আর একটু আমি দিয়ে দেবো। এইসব করতে গিয়ে না মানে ক্যামেরা ঠিকঠাক মতন ধরাই হয়নি, তো দেখা যাচ্ছিল না। এই যে লাগিয়ে দিলাম। এবার এপাশ ওপাশ দুটো পাশ একটু সেঁকে নিলে ব্যাস কমপ্লিট। এটা এত ভালো লাগে খেতে, খুবই সুন্দর লাগে। এই যে দেখুন, এবার এটাকে আমি কোনাকুনিভাবে কেটে নেব। এই যে এবার ছেলে এটা দেখে যে আমি শ্যুট করছি, তো ও বললো যে দাও আমি একটুখানি ওটা ভিডিও করবো। তাই বললাম ঠিক আছে কর। এই যে আমি ধরে আছি, ও ওটাকে একটু ভিডিও করেছে। এই দেখুন কেমন চিজটা গলে গলে বেরোচ্ছে, দারুণ লাগে খেতে। এবার ওকে খাইয়ে দিয়ে আবার বাদবাকি কাজকর্ম। তো আজকে দুপুরবেলায় আর রান্না করব না, শাশুড়ি মার একটু ইচ্ছা হয়েছে বাইরে থেকে আনার, তো সেই জন্যে আজকে কস্তুরি রেস্টুরেন্ট থেকে আনা হয়েছিল কচু পাতার চিংড়ি। এই যে খেতে কিন্তু দারুণ ছিল। আর সঙ্গে 2 প্লেট নিয়েছিলাম চিতল মাছের মুইঠা, দেখাচ্ছি। এই যে দারুণ 3 পিস করে এক একটা প্লেটে দিয়েছিল, দারুণ ছিল, টেস্টটাও যেমন অসাধারণ ছিল এটার মুইঠাটা, আর কচু শাকটাও ছিল সেরকম। আর এদিকে বিকেল হয়ে গেছে, বিকেলে একটুখানি আম কেটে দিয়েছি ছেলেকে আর গব্বুকে। আমি ভিডিও করতে করতে ওর মুখে দিতেই পারছিলাম না, রেগে যাচ্ছিল। আমটা দারুণ মিষ্টি ছিল, এটা হিমসাগর আম শ্বশুরমশাই এনেছে। এর আগে আরেকটা আম কেটেছিলাম, সেটা আমার বাবার বাড়ির গাছের আম। এবার আমি যাচ্ছি ঠাকুর ঘরে ওকে খাইয়ে দাইয়ে শান্ত করে। আজকে সন্ধে হয়ে গেছে ঠাকুর দিতে। আমাদের সিঁড়ির ঘরের একদম টপেই আমাদের ঠাকুর ঘর। তো তার আগে ভাবলাম যে দেখি গাছে কোনো ফুল টুল আর আছে নাকি। তো গিয়ে দেখলাম যে হ্যাঁ রয়েছে, নয়নতারা গাছে অনেক ফুল রয়েছে, তো সেগুলো একটু তুলে নিই। আরও পাশে কটা গাছ আছে সেখানেও ছিল, সেগুলোকে নিয়ে আমি ঠাকুর ঘরে ঠাকুরটা দিয়ে নেব। হ্যালো হ্যালো হ্যালো। এই যে গাছের এই যে এত গাছ দেখছেন আমাদের বাড়িতে, এই গাছগুলো কিন্তু আমি কোনোটাই পরিচর্যা করি না। আর অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডেরই খুব শখ এই গাছের, তো তার জন্য ওই এগুলো সমস্ত গাছ সব জোগাড় করে সেগুলোকে লাগিয়েছে। যেখানে বেল ফুলও ফুটেছে, আর আজকে গেছে ও একটু গাছের সন্ধানেই গেছে আর কি। এই যে ওইদিকে রয়েছে গাছ। এই হলো আমার ঠাকুর ঘর, আমাদের ঠাকুর ঘর। বাবা মহাদেব, জয় জগন্নাথ, মা দুর্গা সবাই আছে আমাদের ঠাকুর ঘরে। যে কোন ঠাকুর নেই সেটাই বলা যাবে না। যে হনুমানজি আছে, মা তারা, রাধাকৃষ্ণ, পরমহংসদেব, আর এই যে সরস্বতী মা, ওখানে গুরু নানক, তারপরে গৌতম বুদ্ধ, বড় মা, লোকনাথ বাবা, সাইরাম, সমস্ত ঠাকুর আমার ঠাকুর ঘরে আছে। অপু, তারপর অনুকূল ঠাকুর, আমি দীক্ষা নিয়েছি অনেক ছোটোবেলায়, সেই অনুকূল ঠাকুর রয়েছেন। আর সমস্ত রকমের বাবা মহাদেব তো আছেনই, লক্ষ্মীনারায়ণ আছেন, সবাই আছেন। এই যে এই দেখিয়ে দিলাম। এবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়েছি। খেতে দিয়ে এবার আর একটু ভিডিও করছিলাম। দেখুন সবাইকে দেখাচ্ছি।
হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন। আমি আগের দিনকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, তো ভাবলাম আজকে একটু করি। তো আজকে এখন আফটারনুন হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠাকুরঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, ব্লগগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, আর একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভুল ত্রুটিটা কোথায় বা ভালো লাগা মন্দ লাগাটা কোনটা। ঠিক আছে, তো আজকে হলো শনিবার। আমি কালকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি। এবার দেখুন আমার অবস্থাটা, আমি ঘেমে নিয়ে পুরো একেবারে স্নান করে গেছি, রান্না করছিলাম। তো চলুন দেখাই আজকে আমি কি রান্না করেছি। এই যে যাচ্ছি এখন রান্নাঘরের দিকে। আজ রান্না হয়েছে উচ্ছে কুমড়ো ভাজা, কাঁচা লঙ্কাটা তো অবশ্যই আছে, মুগ মুসুরি মিলিয়ে একটা ডাল করেছি, তার সাথে ফোড়ন দিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা, জিরে আর কারি পাতা। ছেলের জন্য ডাল সিদ্ধ, ছেলের জন্য মাছ ভাজা, আলু ভাজা, আমাদের জন্য ডাল দিয়ে খাবার কাঁকরোল ভাজা, আর এদিকে মাছ ভেজে রেখেছি এখানে আছে, আর এই যে দুটো মাথা লেগাটা ভাজা হচ্ছে, আর এই যে রয়েছে পটল আর আলু দিয়ে তৈরি হবে মাছের পাতলা ঝোল। এখানে আমি বাটনাটাও রেডি করে রেখেছি, এই যে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে। ব্যাস হয়ে গেলে আমি আবার দেখাচ্ছি যে কী কী হলো। এই দেখুন, ওকে ওপরে এরকম লিখে দিয়েছিলাম, ও এগুলো নিজে নিজে লিখেছে। যাক, ভালো হয়েছে, লিখতে পেরেছে একা একা। হ্যাঁ, এসে এসে জিজ্ঞাসা করছিল। কি জিজ্ঞাসা করছিলি বল? হয়ে গেছে। আর তার আগে বলছিলি কেমন করে লিখবো? ওকে বললাম যে আমার লেখাগুলোটাকে দেখে কর। হাত বুলাতে বলেছে, ওই যে লিখেছে নিজে নিজে। এবার বাকিগুলো আমি করে দিই, সেগুলোতেও আবার করুক। এই যে দেখুন বন্ধুরা, ফাইনাল লুক, পটল আলু দিয়ে মাছের ঝোল। এটা হচ্ছে রুই মাছ, একদম একটু বেশি বড় না, ছোট। একটু ফুটলেই নামিয়ে দেব। দেখে তো ভালোই লাগছে, খাওয়ার সময় আবার বুঝবো।